আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি কুয়েতে আসতে চায় তাহলে ওর টাকা লাগে 8 লক্ষ 9 লক্ষ টাকা। আর আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া। আসসালামু আলাইকুম। তো আমার ভালোবাসা মানুষেরা সবার কি অবস্থা? আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি। তো আজকে মূলত কয়েকটা গুরুত্বপূর্ণ বিষয়ে কথা বলবো। বিশেষ করে আমার দেশবাসী যারা আছে এবং প্রবাসী যারা আছে তাদের উদ্দেশ্য করে। তো যারা যারা বর্তমানে বিদেশে আসার চিন্তা ভাবনা করতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটা ইম্পর্টেন্ট। তো ভিডিওটা না ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। তো চলেন কথা না বাড়ায় ভিডিওটা শুরু করি। তো আসলে আপনারা অনেকে জানেন যে আমি কুয়েতে আছি। আর কুয়েতে আসতে বেশ পরিমাণে টাকা লাগে। বিশেষ করে আমরা বাংলাদেশ থেকে যারা আসি, মানে বিভিন্ন দেশে যাই প্রবাসে, কারণ আমরা তো মানে ওইরকম সচ্ছল দেশ না, ঠিক আছে না? সো যে কারণে আর কি আমাদেরকে বিদেশে যাইতে হয়, আমাদের কর্মব্যবস্থা করতে হয়। সো যারা যারা কুয়েতে আসেন, আর আমিও আসছি, আমি আইসা যতটুকু বুঝলাম এতটুকুই আমি আপনাদের কাছে শেয়ার করব। তো আমি কুয়েতে আসতে প্রায় 8,20,000 টাকার মতো খরচ হয়। আর এই 8,20,000 টাকা দিয়ে আমি এই কুয়েতে আইসা আমার বেতন মাত্র 75 দিনার। আর যারা যারা দেশে থেকে ভাবেন, যারা যারা বর্তমানে দেশে আছেন, তারাও ভাবতেছেন হয়তো বা যে কুয়েতে যাবেন, কুয়েতের 1 টাকায় বাংলাদেশের 400 টাকা। বিষয়টা রাইট, কিন্তু আসলে কত যে আপনি স্যালারি পাবেন ওইটা আপনার চিন্তা করতে হইব, কারণ এটা ভেরি ইম্পর্টেন্ট। কারণ 75 টাকায় দেখা গেছে বাংলাদেশের 29,000 টাকার মতো আসে। আর এই 29,000 টাকা থেকে আপনার খাইতে হইব, আপনার গ্যাস কিনতে হইব, তাছাড়া আপনার বিভিন্ন খরচ আছে। দিন শেষে আমি যেটা বুঝলাম আর কি, যে আমার মাসেখানে বা 1.5 মাস 2 মাসের মতো হয় যে বাসায় আমি পাঠাইতে পারছি 15,000 টাকা। ঠিক আছে গাইস? তো আসলে আমি যতটুকু বুঝলাম যে এই 8 লক্ষ টাকা দিয়া 9 লক্ষ টাকা দিয়া কুয়েতে না আসলেই বেটার আমি মনে করি। এখানে আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশ থেকে কেউ যদি কুয়েতে আসতে চায় তাহলে ওর টাকা লাগে 8 লক্ষ 9 লক্ষ টাকা। আর আমাদের বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়ার একটা ইন্ডিয়ানের সাথে কথা বললাম। তো ওকে জিজ্ঞেস করলাম যে তোর এই কুয়েতে আসতে তোর কত টাকা লাগছে। আর ওই মূলত আসছে ড্রাইভিং বিষয়, ঠিক আছে? যে বাসা বাড়িতে ড্রাইভিং করে না, ওই আসছে ড্রাইভিং বিষয়। তো ওরা জিজ্ঞাসলাম যে তোর কত টাকা লাগছে এই কুয়েতে আসতে। পরে কইলো যে এর নাকি 80,000 টাকা লাগছে। তো মানলাম যে ইন্ডিয়ার টাকার রেট ভালো, তো বাংলাদেশি টাকায় এই 80,000 টাকা সর্বোচ্চ হলে 1 লক্ষ টাকা হতে পারে। বুঝতে পারছেন? আমারে কইতাছে, কয় যে আমি যে আমার পুঁজি বাড়াইতে 2 মাস লাগবো। কয় 2 মাস লাগবো। পরে আমার জিজ্ঞাসা যে তুই কত টাকা দিয়ে আইসস? আমি কইছি যে 8 লাখ টাকা দিয়ে আইছি। পরে কয় হ্যাঁ, তো মাথা তার দিয়ে বইরেছে। কয় তোর তো পুঁজি বাড়াইতে প্রায় 3-4 বছর লাগে যাবো গা। আমি কই আমি কি করবো? পরে আমি বুঝাই কইলাম যে আসলে দেখ, যে তগর দেশের রাজনীতিবিদ আছে, আমগর দেশের রাজনীতিবিদ আছে। তগর দেশের হেরাও ঘুষ খায়, আমগর দেশের হেরাও ঘুষ খায়, কিন্তু আমগর হেরা খায় একটু বেশি আর তগর দেশের হেরা একটু কম খায়, ঠিক আছে? আর যে পার্শ্ববর্তী দেশ আছে নেপাল, হ্যাঁ, নেপাল থেকে আসলে এরকমই লাগে 1,20,000 1.5 লাখ টাকা লাগে। কিন্তু আমাদের বাংলাদেশ থেকে যে কোনো দেশে গেলে টাকা লাগে 8 লাখ 9 লাখ। যেমন বর্তমানে মনে করেন যে মালয়েশিয়া আছে, যে মালয়েশিয়া কিছুদিন আগে শুনছিলাম যে 1700 রিঙ্গিত নাকি 1800 রিঙ্গিত বেতন বাড়াইছে। এটা না শুন না আমাদের বাংলাদেশের দালালরা, আমাদের বাংলাদেশের যত এজেন্সি আছে, এরা এই আপনার মালয়েশিয়াতে যাইতে লাগতো 3.5 লাখ 4 লাখ, এরা এটার রেট বাড়াইছে 6 লাখ 6.5 লাখ। আসলে বাংলাদেশের যত দালাল আছে, যত আপনার ওই এজেন্সি আছে, সব হচ্ছে এগুলো ডাকাত, ঠিক আছে? মানে ওই যে একটা কথা আছে না, গরু যদি জবাই করে খায় তাহলে একবারে খায় লায়, আর যদি আস্তে আস্তে গরু দোয়া খায় তাহলে অনেক দিন খাই থাকে। কিন্তু আমাকে বাংলাদেশের পক্ষে কি করে জানেননি? বাংলাদেশের মানুষে এরা কি করে? গরু জবাই করে। আর যে ইন্ডিয়া আছে, নেপাল আছে, মানে পাকিস্তান আছে, এরা মানে আস্তে আস্তে খায়। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমাদের বাংলাদেশ আর যে পার্শ্ববর্তী যত দেশগুলো আছে এগুলোর মধ্যে পার্থক্য। আর আমাদের এই বাংলাদেশ যত ভালো দলই আসুক না কেন, আমাদের এই বাংলাদেশ কোনো সময় ঠিক হইতো না। আর বিদেশে যাবেন সচেতন হয়ে, হ্যাঁ, ভালো একটা ভিসা নিয়ে ভালো একটা কাজ শিখে বিদেশে যাবেন, তাহলে আপনার জন্য ভালো, আপনার ফ্যামিলির জন্য ভালো, ঠিক আছে? তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে নতুন কিছু কথা নিয়ে। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।